আগে তো ঠিকই বলতেন যে জামাই বাড়ি ইলিশ পাঠাই দিছে। ভারতে ইলিশ পাঠাইছে, জামাইয়ের বাড়িতে ইলিশ পাঠাইছে। এখন আবার কেউ ভুল করেও বইলেন না যে শ্বশুর বাড়িতে ইলিশ পাঠাইছে ডক্টর ইউনূস। কেননা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে ডক্টর ইউনূসের শ্বশুরবাড়ি কিন্তু ইন্ডিয়াতে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও পূর্বের ন্যায় এখনো আছি। তো আজকে হয়তোবা ভিডিওটা দেখার পর, আমার কথাগুলো শোনার পর অনেকেরই গা জ্বালাপোড়া করবে এবং আমাকে গালি দেওয়ার চেষ্টা করবেন। তো তাতে আমার কমেন্ট বক্স ফাঁকাই আছে, কোনো বাধা নেই। আপনারা গালি দিতে পারেন, বকা দিতে পারেন। আর যদি অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার বেঁচে থাকতেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়ে যাওয়া হতভাগা তোফাজ্জলের জন্য কমপক্ষে ১৪০০ শব্দের একটা আগুন ঝরা নিবন্ধ লিখতেন, যা দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হতো। অনলাইন অফলাইনে পত্রিকাটির বিক্রি বেড়ে যেত অনেক গুণ। আর যদি ফারুক ওয়াসিফ বেঁচে থাকতেন, তাহলে হয়তো তোফাজ্জলের হত্যাকারীদের বিরুদ্ধে তিনি আবাবিল পাখি দিয়ে শাস্তির বিধান করতেন। আবাবিলে ঢেকে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ শিরোনামে একটা নিবন্ধ লিখতেন। আহারে! আজ যদি অধ্যাপক আলী পিয়াস করিম বেঁচে থাকতেন, তাহলে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন তথ্য-উপাত্ত হাজির করে রক্তঝরা বেদনা বিষাদে প্রথম আলো ভাসিয়ে দিতেন। আজ যদি মাহবুব মোর্শেদ বেঁচে থাকতেন, তাহলে এই খুনিদেরকে অর্ধেক জাগ্রত রেখে কিলিয়ে কিলিয়ে মেরে ফেলতেন। আজ যদি অ্যাডভোকেট আদিলুর রহমান শত্রু বেঁচে থাকতেন, তাহলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে বিরাট একটা নালিশ করতেন। আজ যদি পিনাকি ভট্টাচার্য বেঁচে থাকতেন, তাহলে তিনি আইফেল টাওয়ারের উপর দাঁড়িয়ে গলা ফাটাইয়া কইতেন, তোফাজ্জলকে ছাত্রলীগের ক্যাডাররা হত্যা করেছে, অবিলম্বে শেখ হাসিনাকে দিল্লি থেকে ধইরা আনতে হবে। ওনারা কোথাও কেউ বেঁচে নেই, ওনাদের বিদেশি আত্মার মাগফেরাত কামনা করছি। আসলে কথা হচ্ছে কি, আবরারকে পিটিয়ে মেরেছিল, তখন যেমন বিষয়টা আমার কাছে খুব পৈশাচিক ছিল, ঠিক একইভাবে আজকে যখন আপনি জাহাঙ্গীরনগরের ছাত্রলীগ নেতা, তাও আবার মানসিক ভারসাম্যহীন নেতাকে পিটিয়ে মারছেন, আমার কাছে বিষয়টা ততটাই নিন্দনীয় এবং ঘৃণিত বলে মনে হয়। আরও দুঃখজনক ব্যাপার হলো, তার কেউ ছিল না, একেবারেই এতিম ছিল ছেলেটা। আমার কাছে শিবির ট্যাগ দেয়া বুয়েটের আবরার অথবা ছাত্রলীগ শামীম দুজনই কিন্তু মানুষ। আর এদের কারো রাজনৈতিক পরিচয়, এখতিয়ারেই আপনি কোনো হত্যাকে বৈধতা দান করতে পারেন না। আপনাকে পেটানো বা মারার অধিকার কেউ দেয় নাই। আপনারা আবার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন। কোন মুখে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি কেবল ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির এবং ছাত্র ফ্রন্ট বা ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। আলাপটা ক্ষমতা সম্পর্ক এবং ক্ষমতা চর্চার। আর যে ক্ষমতার চর্চা প্রাণ কেড়ে নেয়, তা সহিংস এবং সন্ত্রাসীমূলক। যে হ্যাডাম দেখাইছেন না, সেই হ্যাডাম দেখাতে গিয়ে সকল বৈধতা গ্রহণযোগ্যতা হারিয়ে বসলেন আপনারা। আপনাদের জন্য একরাশ ঘৃণা ছাড়া আর কিছুই বাকি রইল না আমাদের। সন্ত্রাসীকে দমন করতে গিয়ে নিজেই হত্যাকারী হয়ে গেলেন। আমি এই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। হত্যাকারীদের চিহ্নিতমূলকভাবে শাস্তি দিতে হবে। এদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করতে হবে। কোনো মব পুলিশিংকে বৈধতা দেওয়ার সুযোগ নাই। আজ শত কষ্টের মধ্যে দিয়ে একটা বিষয় জানার পর অনেক মজা লাগতেছে এবং আবার বিষয়টি নিয়ে খুব চিন্তিতও হচ্ছি। বিষয়টি হচ্ছে, গত ৪ বছরে ভারতে ইলিশ পাঠিয়েছিলেন প্রায় ৫,৫৪১ টন। আজ এক পূজাতেই আমাদের ডক্টর ইউনূস স্যার পাঠাচ্ছেন ৩,০০০ টন, যা ৩০ লক্ষ কেজি, এবং আগামী মাসে হয়তোবা আরও ২,০০০ টন পাঠানো হবে। মূল কথা হচ্ছে, এখানে আমি এর আগেও আমার ভিডিওতে এবং আমার কথাগুলোয় আমি বলেছিলাম যে, যে ব্যক্তি অন্যকে ক্ষমতায় বসানোর জন্য হাজার হাজার কোটি টাকা বিলিয়ে দিতে পারে, সেই ব্যক্তি নিজেই ক্ষমতায় আসার জন্য কি না করতে পারে। আচ্ছা, আপনাদের কাছে আবারও এই প্রশ্নটি রেখে গেলাম। তো আপনারা কি ভাবছেন তাকে নিয়ে, এবং আপনারা কি মনে করছেন যে দেশ কার কাছে নিরাপদ? আগে যেমন ১৬ বৎসরেও কিন্তু এত শত শত লাশ আমি দেখিনি, আমি পড়তে দেখিনি, এত নৃশংস হত্যাকাণ্ড আমি দেখিনি। এখন প্রতিদিন ফেসবুক, ইউটিউব এবং
বিভিন্ন মাধ্যমে যেভাবে লাশের খবর পাওয়া যাচ্ছে, ঝুলে থাকতে দেখা যাচ্ছে, ঝুলন্ত লাশকে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। দুঃখিত, আমি তো ভুলেই গেছিলাম, দেশ এখন নিরাপদ। দেশ এখন ছাত্র নামের কলঙ্ক যারা কিনা হত্যাকারী রূপে পরিণত হয়েছে, তাদের হাতেই দেশ এখন নিরাপদ। আসলে আমার আজকের কথাগুলো হয়তো আপনাদের অনেক খারাপ লেগেছে। এরপরেও পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আশা করছি ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।